তাফসীরের মধ্যে আছে প্রত্যেক পাপী, কথাটা বুঝেন, প্রত্যেক নাফরমানের যখন মৃত্যুর সময় হবে তো মালাকুল মউত আজরাইল তার যখন জান কবজ করতে আসবে তো নাফরমানের জান কেমনে কবজ করে। তো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক নাফরমানের যখন জান কবজের সময় হবে তো মালাকুল মউত আজরাইল প্রথম তার কলিজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এই টান দিয়া যখন রুহুটা ছিঁড়ে ফেলবে তখন রুহুটা আইসা এই কণ্ঠনালী এখানে আইসা আটকায় যাবে। এটারে বলে হুলকুম অথবা তারাকি, কাল্লা ইদা বালাগাতিত তারাকি অথবা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এই যে এই কণ্ঠনালীর অগ্রভাগে এসে রুহটা আটকায় যাবে। এবার আর এটা বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় থাকে। এরপরে আপনি এইটা দিয়ে এখন বুঝবেন সহজ। ওই দেখেন তো এই যে টিস্যুর এই কাগজগুলো, এটা দেখেন বের করা খুব সহজ, এই যে টান দিলেই বের হয়, দেখছেন? এটা সহজ না? আচ্ছা, এই যে এগুলো দেখছেন, এই কাগজটা এনে একটা হালকা পলিথিন আছে, কথা বলেন না? এটার সাথে এমনভাবে লাগানো যে এটা চাইলেই আমরা টান দিলে খুলে না। এইটা যদি খুলতে হয় এই পলিথিনটা কেমনে খুলতে হইব? এরকম টানে টানে ছিটতে হবে, ঠিক না? এই তাফসীরের মধ্যে লিখছে নাফরমান পাপীর এই রুহুটা কণ্ঠনালী থেকে মালাকুল মউত আজরাইল এরকম টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে।